নমস্কার, আমি উমা দে। আজকে আমি আমার ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্ররা বলেছে যে ওদের সোশ্যাল সায়েন্সের বই থেকে ভিডিও বানানোর জন্য। তো আমি তাদেরই ডিমান্ডের উপর বা তারা আমাকে বলেছে যে এই জন্য আমি ক্লাস 9-এর সোশ্যাল সায়েন্সের একটা সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের স্তরের একটা ভিডিও বানিয়েছি। আশা করি আমার ছাত্রছাত্রীরা সবাই এটা বুঝতে পারবে। এই যে বায়ুমণ্ডলের স্তর আমাদের পৃথিবীপৃষ্ঠ থেকে ধরা হয় যে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের পৃথিবীর মধ্যে বায়ুর স্তর, বায়ুমণ্ডলের স্তর, বায়ু আছে আর কি। এতটুকু পর্যন্ত বায়ু আছে, তার ঊর্ধ্বে বায়ু নাই বলতে গেলে কম। তো এই যে বায়ুমণ্ডল 10,000 যে ধরা হয়েছে, 10,000 কিলোমিটার, এই 10,000 কিলোমিটারের ভিতরে এই স্তরকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হলো হেট্রোস্ফিয়ার। হোমোস্ফিয়ার ধরা হয়েছে 0 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত, আর হেট্রোস্ফিয়ার ধরা হয়েছে 80 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। তো এটা কিছু আমাদের অক্ষাংশের উপর বেস করেও তার লেয়ারগুলার স্তরগুলা দূরত্ব পরিবর্তিত হয়। তো এটা আনুমানিক এটা ধরা হয়। এই যে হোমোস্ফিয়ার, এই হোমোস্ফিয়ারকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রপোস্ফিয়ার, একটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, একটা হলো মেসোস্ফিয়ার। আর হেট্রোস্ফিয়ারকেও আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো থার্মোস্ফিয়ার আর একটা হলো গিয়ে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার তো আমরা লিখেছি এইভাবে, বুঝবো নিচ থেকে কিভাবে যাচ্ছে। তো বায়ুমণ্ডলে যে হোমোস্ফিয়ার 2টা বা 3টা ভাগে ভাগ করা যায়, তবে নিচের স্তরটা কি? সবার নিচের স্তরটি হলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার। সেই ট্রপোস্ফিয়ারে কি হয়? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে কি হয়? ট্রপোস্ফিয়ারের মধ্যে মেঘ, বৃষ্টি কার্যকলাপ হয়, মানে বাতাসের কার্যকলাপ, যত ধরনের কার্যকলাপ এই স্তরেই দেখতে পাওয়া যায়। ট্রপোস্ফিয়ার স্তরেই দেখতে পাওয়া যায়। আর কি হয়, এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, মানে গরমের উত্তাপটা আস্তে আস্তে কমতে থাকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। ধরা হয় যে উচ্চতা বৃদ্ধি প্রতি কিলোমিটার 1 থেকে 2 কিলোমিটার এরকম প্রতি কিলোমিটারে 6.5 সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এই যে 6.5 সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়, এটাকে বলা হয় ল্যাপস। আবার এই যে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার মিডিলে যে অংশটা, মানে ট্রপোস্ফিয়ারের উপরে আর স্ট্র্যাটোস্ফিয়ার নিচে ট্রপোস বলা হয়। এই ট্রপোস স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ। এই স্ট্র্যাটোস্ফিয়ারের এই জায়গার মধ্যে দেখা যায় যে বায়ুর উষ্ণতা হ্রাস পেতে পেতে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়ায়। আর বায়ুমণ্ডলে যত গ্যাস আছে প্রায়, এই যে বায়ুমণ্ডলে যত ধরনের গ্যাস আছে তার প্রায় 3/4 এই ট্রপোস্ফিয়ারেই থাকে। এই হলো ট্রপোস্ফিয়ারের বিশেষত্ব। ট্রপোস্ফিয়ারের বিশেষত্ব কি? ট্রপোস্ফিয়ারের বিশেষত্ব হলো এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়, প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 6.5 সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এটাকে ল্যাপস হার বলে। আর বাতাসের কার্যকলাপ এই স্পেয়ারে দেখা যায়, যেমন ঘূর্ণিবাতাস, ঝড়, বৃষ্টি, মেঘ, এগুলা এই ট্রপোস্ফিয়ারে দেখা যায়। আর বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের প্রায় 3/4 এই ট্রপোস্ফিয়ারের মধ্যে বর্তমান। জলীয় বাষ্প, ধূলিকণাও এখানে দেখা যায়। আর বায়ুর উষ্ণতা হ্রাস পেয়ে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে এখানে। তারপর ট্রপোপজের উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার, দ্বিতীয় স্তর যেটি, এই স্তরটি আনুমানিক গড় উচ্চতা বলা হয় প্রায় 50 কিলোমিটার। এখানে প্রায়
50 কিলোমিটার বায়ুমণ্ডল এই জায়গার মধ্যে বিস্তৃত আছে প্রায়। তারপর কি এই যে ট্রপোস্ফিয়ার এই ট্রপোস্ফিয়ারে আমরা ওজোন গ্যাসের স্তর দেখতে পাই, যে ওজোন গ্যাসের ফলে সূর্য থেকে অসংখ্য অণু অতিবেগুনি রশ্মি, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীকে যেটা গোড়া ক্ষতি করে, সেই রশ্মি থেকে শোষণ করে নেয় সেই ওজোন গ্যাসে, প্রোটেকশন দেয় সেই ওজোন গ্যাসে। এই স্তরটা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না। আর কি এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে মেঘহীন কার্যকলাপ, এখানে মেঘের কোনো কার্যকলাপ হয় না, ঝড় বৃষ্টি বাতাস কিছু থাকে না, মেঘ থাকে না, তাই এখানে আকাশপথ নির্মিত হয়েছে। উড়োজাহাজ কোন স্পিয়ারে চলে? উড়োজাহাজ এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে চলে। আর বায়ুর উষ্ণতা উচ্চতা ক্রমে বৃদ্ধি পায়, এখানে বায়ু উচ্চতা ক্রমে ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি পায়, উষ্ণতাও বৃদ্ধি পায়। তো আমরা প্রথম জেনেছি যে ট্রপোস্ফিয়ারের মধ্যে কী হয়, এখন জানলাম স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কী হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের একটা স্তর আছে, সেই স্তরের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না, ওজোন গ্যাসে শোষণ করে নেয়। মেঘহীন থাকে এই স্তরে, তাই এখানে আকাশপথ বা উড়োজাহাজ উড়ে। আর বাতাসের কার্যকলাপ নাই প্রায়, এখানে বাতাসের কার্যকলাপ প্রায় নাই। ঠিক আছে। তারপর কি এই স্ট্র্যাটোস্ফিয়ার আর মিসোস্ফিয়ারের মিডিলে যে অংশটা, এটাকে স্ট্র্যাটোপস বলে। এখানে গড় উষ্ণতা প্রায় 50 কিলোমিটার, বায়ুমণ্ডলের গড় উষ্ণতা এখানের মধ্যে প্রায় 50 কিলোমিটার, বায়ুমণ্ডলের গড় উষ্ণতার মধ্যে 50 কিলোমিটার পর্যন্ত। এই স্ট্র্যাটোপসের উপরে যে স্তরটি, এটাকে মিসোস্ফিয়ার বলে। এই মিসোস্ফিয়ারে কী হয়, মিসোস্ফিয়ারে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে এখানে ধরে লাভ 48 থেকে 80, প্রায় 30 কিলোমিটার পর্যন্ত মিসোস্ফিয়ার স্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, এখানে আবার ঠান্ডা হয় থাকে, উচ্চতা বৃদ্ধি হয় তো শীতল হতে শুরু করে, তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে শীতল হতে শুরু করে। আর পৃথিবী যে সোলার সিস্টেম থেকে বা বলতে পারি যে আকাশে যে উল্কাগুলো আসে, এই স্তরে আসে জলে পিড়ে নিভে যায়। এই স্তরের মধ্যে মিসোস্ফিয়ারের মধ্যে কী হয়, মিসোস্ফিয়ার প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে উষ্ণতা হ্রাস পায়, আর উল্কা এখানে এসে পুড়ে আর নিভে যায় এই জায়গাতে এসে। এই মিসোস্ফিয়ার এর উপরে, মানে এই যে হেট্রোস্ফিয়ারের যে দুটা ভাগ, একটা হলো থার্মোস্ফিয়ার আর একটা হলো এক্সোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের নিচে আর মিসোস্ফিয়ারের উপরে 80 থেকে 92 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মিসোপস। এই মিসোপসের নিম্ন উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়ায়, এত উষ্ণতা নামতে নামতে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। তো এটা হলো মিসোপস। আর মিসোপসের উপরে, মানে এই হোমোস্ফিয়ারের 3টা স্তর, ট্রপোস্ফিয়ার, মিসোস্ফিয়ার। এই মিসোস্ফিয়ারের উপরে হেট্রোস্ফিয়ারের একটা স্তর আছে, যেটা হলো থার্মোস্ফিয়ার। হেট্রোস্ফিয়ারকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা থার্মোস্ফিয়ার, একটা হলো এক্সোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে কী হয়, এই থার্মোস্ফিয়ারের উপরে এক্সোস্ফিয়ার, নিচে এটাকে থার্মোপস বলে। এই দুইটা জায়গার মধ্যে, থার্মোস্ফিয়ারের মধ্যে আমরা দেখতে পাই থার্মোস্ফিয়ারের দুটা গ্যাস, একটা হলো নাইট্রোজেন, আর থার্মোপসের মধ্যে দেখা যায় অক্সিজেন গ্যাস। এই দুইটা গ্যাসই থাকে থার্মোস্ফিয়ার, বিশেষ করে নাইট্রোজেন গ্যাসটাই দেখা যায়। তো এটা বিশেষভাবে মেনশন করা হলো। তাই থার্মোস্ফিয়ারে কী হয়, থার্মোস্ফিয়ারের মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 1650 সেন্টিগ্রেড বৃদ্ধি পায় উষ্ণতা, এখানে উচ্চতা বৃদ্ধির সাথে তার সাথে কী হয়, বায়ুর ঘনত্ব 0 ডিগ্রি হয়ে যায়। বায়ুর ঘনত্বটা এতই হালকা হয় যে শূন্য পরিমাণে হয়ে যায়। আর বিদ্যুতিক আধার সম্পন্ন আয়রন কণা এখানে থাকে। থার্মোস্ফিয়ারে কী থাকে, থার্মোস্ফিয়ারে বিদ্যুতিক আধার সম্পন্ন আয়রন কণা থাকে, এবং যার ফলে রেডিও তরঙ্গ বা বেতার যোগাযোগ সম্ভব হয় এই থার্মোস্ফিয়ারে। তো থার্মোস্ফিয়ারের জন্য, আয়রন কণার জন্য এখানে রেডিও তরঙ্গ থাকে, তরঙ্গ বা বেতার যোগাযোগ সম্ভব হয় আমাদের। আর থার্মোস্ফিয়ার আর থার্মোপজের উপরে যে এক্সোস্ফিয়ার, এই জায়গাটা অনেক অত্যধিকতম উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই জায়গাটা শীতল হয়ে থাকে, শীতলতম স্তরে বায়ুমণ্ডলের এই জায়গাতে 2-3টা গ্যাসের প্রাধান্য দেখা যায়। একটা হলো অক্সিজেন, অক্সিজেনটা 400 থেকে 1125 কিলোমিটার পর্যন্ত, আর 1125 কিলোমিটার থেকে হেলিয়াম
3,540 কিলোমিটার পর্যন্ত, আর 540 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেন অবস্থিত। এই জায়গাটার মধ্যে কি দেখা যায়? এই জায়গাটার মধ্যে দেখা যায় যে এটা একবারে শীতলতম স্তর বলতে পারি বায়ুমণ্ডলের। এই হাইড্রোজেন এক্সোস্ফিয়ার স্তরটা হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এখানে অণু পরমাণুর ঘনত্ব একেবারে নিম্ন। এই এক্সোস্ফিয়ারের মধ্যে অণু পরমাণুর ঘনত্ব একবারে নিম্ন থাকে। হাইড্রোজেন, হেলিয়াম, হালকা গ্যাস থাকে। এক্সোস্ফিয়ারের মধ্যে কি থাকে? হাইড্রোজেন, হেলিয়ামের মতো হালকা গ্যাস থাকে। এর জন্য কি হয়, এখানে গেলে যে কোনো কিছু যায় এখানে উঠতে থাকে মানুষ। আর উষ্ণতা প্রায় 5,550 সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবার উষ্ণতা এখানে বৃদ্ধি পেয়ে যায়। বা এই হলো আমাদের বায়ুমণ্ডলের যে চক্র বা বায়ুমণ্ডলের স্তরভেদে যে ভাগ করা হয়েছে তা হলো। এই বায়ুমণ্ডলকে প্রধানত দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হলো হেট্রোস্ফিয়ার। এই হোমোস্ফিয়ারকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মিসোস্ফিয়ার। আর হেট্রোস্ফিয়ারে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হলো থার্মোস্ফিয়ার আর একটা হলো এক্সোস্ফিয়ার। কি হয়, ট্রপোস্ফিয়ারে কি হয়? ট্রপোস্ফিয়ারে হয় উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা হ্রাস পায়। আর বায়ুমণ্ডলের প্রায় 3/4 গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা এইখানে থাকে। আর এখানের মধ্যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি বর্গ কিলোমিটার 6.5 সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এটাকে ল্যাপেজ হার বলে। আর বাতাসের কার্যকলাপ এই স্তরে দেখা যায়, যেমন মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান, ঘূর্ণিঝড়, এগুলো এই স্তরে দেখা যায়। তার উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাস থাকার জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি এই ওজোন গ্যাস শোষণ করে নেয়। আর মেঘহীন, এখানে কোনো মেঘের কোনো কার্যকলাপ থাকে না, বাতাসও থাকে না, তাই এই জায়গার মধ্যে কী হয়, উড়োজাহাজ চলে এবং আকাশপথে নির্মাণ হয়েছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মিসোস্ফিয়ারে কী হয়, মিসোস্ফিয়ারের মধ্যে দেখা যায় যে মিসোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধি পেতে উষ্ণতা একবারে হ্রাস হয়ে যায়। থান্ডারস্ফিয়ার, এই জায়গাটা শীতলতম স্তর। এর জন্য এখানে যে আকাশ থেকে যে উল্কাগুলো আসে, সেই উল্কাগুলো এখানে এসে জলে পড়ে নিভে যায়। আর মিসোস্ফিয়ারের উপরে যেটা আমরা বলেছি হেট্রোস্ফিয়ারের দুটা স্তর, থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে কি হয়, এই থার্মোস্ফিয়ারের মধ্যে আয়রন কণা থাকে, যার ফলে রেডিও তরঙ্গ চালানো সম্ভব হয়। আমরা যে বেতার যোগাযোগ করি এই থার্মোস্ফিয়ারের মাধ্যমেই সম্ভব হয়। আর থার্মোস্ফিয়ারের উপরে এক্সোস্ফিয়ারে কী হয়, এক্সোস্ফিয়ার হলো অত্যন্তম শীতলতম বায়ুমণ্ডলের স্তর। এই স্তরের মধ্যে অণু পরমাণুর ঘনত্ব একেবারে নিম্ন। হাইড্রোজেন, হেলিয়ামের মতো হালকা গ্যাস থাকে। আর উষ্ণতা প্রায় 5,550 সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। এ হলো আমাদের বায়ুমণ্ডলের স্তরভেদের এবং স্তরে কী কী হয় তা আমি তুলে ধরেছি। যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্টে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।